রাম মন্দিরের কারিগররা গড়ে তুলছেন এই মন্দির, বিশ্বমাতা মন্দির। নকশা পদ্ধতির সব প্রাচীন রীতি মেনে আজ মন্দির নির্মাণের সবচেয়ে কঠিন দিন। মন্দির তো অনেক হচ্ছে, কিন্তু কোনো মন্দিরের চূড়াটা কিভাবে বসানো হয় সেটা কখনো দেখেছেন? আমরা আজকে এসেছি নিউ ব্যারাকপুরে বিশ্বমাতা মন্দিরে। সেখানে যে মন্দিরটি তৈরি হচ্ছে সেই মন্দিরের পাথর, এই পাথর দিয়েই অযোধ্যার মন্দির, রাম মন্দির তৈরি হয়েছে। সেই পাথরের মন্দির, সেই শিল্পীরা তৈরি করছেন এই মন্দির, এবং আজকে বিশেষ পদ্ধতিতে প্রযুক্তি ব্যবহার করে মন্দিরের স্বর্ণখচিত যে চূড়া সেটা বসানো হয়েছে। মন্দির নির্মাণ তো চারটিখানি কথা নয়। মন্দিরের চূড়া অর্থাৎ কলস পুজোয় ব্যবহার করা হলো বিশ্বের বিভিন্ন তীর্থস্থানের পবিত্র জল। কলসে আছে সোনা, মন্দিরের পাথরের খাঁজে খাঁজে সোনা। কি এই প্রাচীন মন্দির নির্মাণ পদ্ধতি! অ্যাকচুয়ালি আমাদের এই মন্দিরটা সম্পূর্ণ শাস্ত্রবিধানে হয়েছে, যেটা আমরা বাংলায় দেখে থাকি যে একটা কংক্রিটের ঢালাই দিয়ে বা ইট দিয়ে একটা করা হয়, তাতে যে দেবতাদের যে সিস্টেমে সেটা আমরা করি না নর্মালি। কিন্তু আমাদের এই মন্দিরটা পুরোটাই তৈরি হয়েছে বিশ্বকর্মাকে এই দেব মন্দির তৈরি করবার জন্য দেবতারা অধিকার দিয়েছিলেন। সেই বিশ্বকর্মার বংশধররাই আমাদের এই মন্দির তৈরি করছেন প্রত্যেকটি শাস্ত্রীয় মতে। এখানে একটিও লোহা ব্যবহার হচ্ছে না, কোনো ঢালাই নেই, লোহা নেই, কিচ্ছু নেই, সম্পূর্ণ পাথরের নাগর ঘরানা এটা হচ্ছে। শুধু তাই নয়, আমার মনে হয় যে এইভাবে বাংলায় বোধহয় মন্দির হয়েছে কিনা আমার জানা নেই। প্রত্যেকটা এই পাথরের যে নিচের ধাপ আছে, প্রত্যেকটা ধাপের মধ্যে একটি করে স্বর্ণ টুকরো আমার দেওয়া আছে। প্রত্যেকটা পাথরের ভাঁজে ভাঁজে একটি করে স্বর্ণ টুকরো দেয়া আছে। আর ইচ্ছা আছে যদি মা দেন, উপরের পুরোটাই আমরা সোনা দিয়ে মারি ধ্বজা কলসটাকে করব। সোনপুরা ঘরানা, এরা বিশ্বকর্মার বংশধর, এরা করছেন। আপনারা যে রাম মন্দির যাদের দেখছেন তাদেরই বংশধর এরা করছেন। ওরাই মানে বিশ্বকর্মার বংশধররা সোনপুরা। শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজের উদ্যোগে শ্রী অমিত মহারাজের ব্যবস্থাপনায় বহুদিন ধরে একটু একটু করে এগিয়েছে কাজ। প্রথম কথা হলো, এই মন্দির সম্পূর্ণ শাস্ত্রীয় মন্দির, যেটা দেবশিল্পী বিশ্বকর্মার স্থাপত্যবিদ্যা অনুসারে তৈরি হচ্ছে। পূর্ব ভারতে শক্তি মন্দিরের ক্ষেত্রে শুভ মন্দির নির্মাণের ক্ষেত্র হলো লতিন নাগরশৈলী ঘরানা। এই লতিন নাগরশৈলী ঘরানা আজ অবধি পূর্ব ভারতে কোনো মন্দিরের স্থাপত্যবিদ্যায় প্রযোজ্য হয়নি। যা প্রথম তৈরি হচ্ছে পূজ্য শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী আরাধ্যা দেবী, শ্রী শ্রী বিশ্বমাতা দক্ষিণা কালীর এই বিশ্বমাতা মন্দির নির্মাণের ক্ষেত্রে। এই মন্দির নির্মাণ করছেন গুজরাটের প্রখ্যাত স্থাপত্যবিদ সোমপুরা সম্প্রদায়। সোমপুরা সম্প্রদায়ের কাহিনীর একটি আশ্চর্য আধ্যাত্মিক কাহিনী আছে। আমরা জানি যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথ জ্যোতির্লিঙ্গ, যেটা চন্দ্রের সঙ্গে কাহিনী সম্পর্কিত। তাই চন্দ্রমার অভিশাপ সম্পদের জন্য 1400 ব্রাহ্মণ সৃষ্টি হয়েছিল। তার ভেতর 1100 ব্রাহ্মণ যজ্ঞে অংশগ্রহণ করেছিল, সোমযজ্ঞে। সেই সোমযজ্ঞ পূরণের জন্য যে ব্রাহ্মণ সম্প্রদায় সৃষ্টি হয়েছিল তাদের নাম বলা হয় সোমপুরা।
তার ভেতর 300 ব্রাহ্মণ সম্প্রদায় যজ্ঞে অংশগ্রহণ করেনি, তারা অন্যান্য কাজ করেছিল। তখন তারা দেবাদিদেব মহাদেবকে বললেন যে আমাদের প্রভুর কাজ কি? তখন মহাদেব বললেন যে কলি যেহেতু আগত প্রায়, তাই দেবশিল্পী যুগের প্রভাবে, পবিত্রতার প্রভাবে পৃথিবী ধরাধামে আসতে পারবেন না, তোমরা সারা পৃথিবী জুড়ে দেবতাদের বাসভূমি নির্মাণ করবে। কিন্তু দেবতাদের বাসভূমি নির্মাণের তো আমরা প্রযুক্তি জানি না। তখন মহাদেব বললেন বিশ্বকর্মা তোমাদেরকে সেই প্রযুক্তি কলা কৌশল শেখাবে। সেই থেকে এই পুরা সম্প্রদায় যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে সারা পৃথিবীতে যত শাস্ত্রীয় মন্দির সেগুলো তারা নির্মাণ করে আসছে। এবং আপনারা দেখবেন তাদের নির্মিত মন্দিরগুলো কিন্তু হাজার হাজার বছর ধরে লয় ক্ষয়হীনভাবে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে রয়েছে। এবং তারই অপূর্ব নিদর্শন পূজ্য শ্রী সমীরেশ্বরও এই পৃথিবীর এই ক্ষেত্রে, নিউ ব্যারাকপুর ক্ষেত্রের যে আশেপাশের লোকজন আছে তাদেরকেও অনবদ্য উপহার দিচ্ছেন। কারণ এই মন্দির প্রথমে যখন আমরা প্রতিষ্ঠা করি তখন কিন্তু বিভিন্ন শাস্ত্রীয় ক্রিয়াকলাপ মন্দির নির্মাণ হতে হতে তৈরি হয়েছে। একদম প্রথমে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত দিয়ে খাত খনন হয়েছিল সোনার কুঠার দিয়ে। তারপরে এখানে নবগ্রহ যন্ত্র, বিশা যন্ত্র এবং দিকপাল যন্ত্র এই মন্দিরের 16 ফুট নিচের মাটিতে প্রথিত করা আছে। সেই সঙ্গে যে মন্দিরের প্রাণকেন্দ্র, যেটাকে আমরা বলি বাস্তু, সেখানে স্বর্ণ কলসে রূপার কুর্ম এবং নাগ দেবতা প্রতিস্থাপন করা আছে। এরপরে মন্দিরটি ধীরে ধীরে স্থাপন হয়েছে। মন্দির যখন আজকে চূড়া প্রতিষ্ঠা হলো, সেই চূড়া প্রতিষ্ঠার পরে যখন মন্দিরের মূল প্রাণ প্রতিষ্ঠা হবে, সেখানে রূপার কলসে প্রাসাদ পুরুষ স্থাপন হবে। যেটি আজকে যে কলসটি তৈরি হলো, সেই কলসের ভেতরে মন্দির মায়ের প্রাণ এবং মন্দিরের প্রাণ স্থাপনের দিন সেটি স্থাপিত হবে। ওই দেখুন কিরকম আস্তে আস্তে নিয়ম রীতি মেনে পুজো করার পর নিউ ব্যারাকপুরের এই পুরনো মন্দিরকে নতুন করে স্থাপন করা হচ্ছে, মন্দির গড়ে তোলা হচ্ছে। আজকে নয়, অনেক দিন আগে থাকতেই শুরু হয়েছে। আজকে বলা যেতে পারে একেবারে মূল যে কাজ, কলস স্থাপন, মন্দিরের চূড়ো প্রতিষ্ঠা, সেটা সম্পন্ন হচ্ছে। সেটা আপনারা দেখলেন যে একেবারে হয় না, নিয়ম আছে, রীতি আছে, সেগুলো মেনে যদি করা যায়, যেমন এখানে হচ্ছে। এই যে দৃশ্য, যার সাক্ষী আমরা থাকতে পারলাম, আপনাদের দেখাতে পারলাম, এই মন্দির আশাই করা যায় যারা মন্দির তৈরি করেন বংশ পরম্পরায়, যারা রাম মন্দির তৈরি করেছেন, সেই শিল্পীরা পাথরের ওপর প্রত্যেকটি খাজে খাজে ভেতরে সোনা, লোহার কোনো জায়গা নেই, এই সমস্ত রীতিনীতি মেনে আজকে মন্দিরের চূড়ো প্রতিষ্ঠা হচ্ছে। নিউ ব্যারাকপুরের এই বিশ্বমাতা নবনির্মিত যে মন্দির, তার আশা করি আজই হতে শতবর্ষ পরে ভক্ত সমাগম বাড়বে এবং এমন হবে যে এই জায়গাটি হবে অনেক মানুষের মনের শান্তির জায়গা। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।